সুপ্রভাত সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো। দেখো সকালবেলায় দুই মেয়েকে নিয়ে ওদের বাবা চলে গেছে বর্ধমানের অধিষ্ঠাত্রী মা সর্বমঙ্গলা মার মন্দিরে পুজো দিতে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই দিনটিতে প্রচুর ভিড় থাকে মন্দিরে, আর মন্দির প্রাঙ্গণে ভিড় থাকার জন্যই কিন্তু মন্দির কর্তৃপক্ষ সিকিউরিটিরও ভীষণ ভালো ব্যবস্থা রাখে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি, পুলিশম্যান সবাই রয়েছে এবং খুব সুন্দরভাবেই কিন্তু এখানে লাইন করে মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা লাইন করে পুজো দেওয়া হয়। এই দিনটিতে যেহেতু সবাই হালখাতা করতে আসে এবং বছরের শুরুতে মায়ের কাছে আশীর্বাদও নিতে আসে, তাই তো এই দিনটিতে ভীষণভাবে ভিড় থাকে। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের হয়তো মায়ের ফটো আমি দেখাতে পারবো না, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কীরম ভিড় হয়েছে। এটি কিন্তু মার মন্দিরের সামনে। যেহেতু মার কক্ষে সবাই এতজন মিলে তো ঢুকে পুজো দেওয়া যায় না, যেদিন অল্প লোক থাকে সেদিন কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছ মায়ের ঘরেই পুজো দেওয়া হয়। কিন্তু যেদিন কোনো অনুষ্ঠান থাকে সেদিন এইখানে বসে দেখো একটু হলেও মায়ের দেখতে পাচ্ছ, মায়ের মুকুটটি দেখা যাচ্ছে। আর যেদিন কোনো অনুষ্ঠান থাকে সেদিন কিন্তু কয়েকজন ঠাকুরমশাই এরকম এখানে বসেই পুজো করান। এই দেখতে পাচ্ছ মায়ের মন্দির। আর মায়ের মন্দিরের ঠিক যদি তোমরা সর্বমঙ্গলা বাড়িতে ঢোকো তাহলে বাঁ হাতেই পড়বে তিনটি শিব ঠাকুরের ঘর, আর তার ঠিক ডান দিকে মা সর্বমঙ্গলা মা এই মন্দিরে বিরাজিতা। দেখো এবার পুজো দেওয়া শেষ করে চলে এসেছে ধনেশ্বরী মার মন্দিরে। এইখানে কিন্তু আমি বিয়ের পর থেকেই আমার শাশুড়ি মার সাথে আসতাম। ইনি মা ধনেশ্বরী মা। দেখো ধনেশ্বরী বাড়ি থেকে বেরিয়ে এইবার কিন্তু চলে এসেছে রাধাবল্লভ বাড়িতে। ভারতবর্ষ এমন একটি দেশ যার ইতিহাসকে ঘাঁটলে আমরা জানতে পারি এখানকার রাজা মহারাজাদের তৈরি মন্দিরের কথা। এইগুলির ঐতিহাসিক গুরুত্বও কিন্তু অপরিসীম, কারণ এই মন্দিরগুলি থেকে আমরা সেই সময়কার রাজাদের স্থাপত্য, শিল্প, সংস্কৃতি সম্বন্ধে জানতে পারি। বর্ধমানেও কিন্তু এইরকম বেশ কয়েকটি মন্দির আছে, যেমন আছে সোনার কালীবাড়ি, লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির এবং যেটা তোমরা দেখতে পাচ্ছ রাধাবল্লভ মন্দির। এই মন্দির কিন্তু 200 বছরেরও কিন্তু বেশি পুরনো এবং বর্ধমানের মহারাজা তেজ বাহাদুর এবং তার স্ত্রী কমল কুমারী দেবী এই রাধাবল্লভ অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে আছেন রাধাবল্লভ, রাধিকা, দুর্গা, শিব অন্নপূর্ণা, যোগমায়া এবং পটেশ্বরী কালী। শোনা যায় যে কালনা থেকে আসেন বড়মা কালী 2008 সালে এবং জগন্নাথ দেব আসেন 2006 সালে। আর এখানে অনেকগুলি শিব ঠাকুরও আছে যেগুলি 2016 সালে আনা হয় এই মন্দির প্রাঙ্গণে। আর বন্ধুরা, এখানে কিন্তু 2007 সাল থেকে শুরু হয় রথযাত্রা। এই রথ আগে কেবলমাত্র বোরহাট, আলমগঞ্জ ও নতুনগঞ্জের মধ্যেই সীমাবদ্ধভাবে ঘুরত, কিন্তু 2016 সালে রাজবাড়ির সাথে আলমগঞ্জ বারোয়ারির চুক্তির মাধ্যমে ওখানে মাসির বাড়ি স্থাপন করা হয়। প্রতি বছর মহাপ্রভু জগন্নাথ দেব, মা সুভদ্রা, বাবা বলরাম রথের সময় 8 দিন এই মাসির বাড়িতে কাটিয়ে আবার 9 দিনের দিন ফিরে আসেন রাধাবল্লভ বাড়ি। দেখো এটা কিন্তু রাধাবল্লভ বাড়ির মন্দির প্রাঙ্গণ। দেখো আমি এদিকে বাড়িতে পুজো দিয়েছি। আমারও বাড়িতে গোপাল আছে এবং যেহেতু নববর্ষ, লক্ষ্মী গণেশের পুজোর একটা ব্যাপার থাকে, তো দেখতে পাচ্ছ আমিও এখানে পুজো দিয়েছি।
দেখো আমার গোপালকে আমি এই নতুন জামাখানি দিয়ে পরিয়ে সাজিয়েছি। তোমরা কমেন্টসে লিখে তো আমার গোপু সোনার জামাটা কেমন হয়েছে আর আমার গোপু সোনাকে কেমন লাগছে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমাকে জানিও।